সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিইএসপি উপবৃত্তি এমআইএস পোর্টালের সর্বশেষ আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে যাবার আগে বলছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেল সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকুন। পিইএসপি উপবৃত্তি এমআইএস সংক্রান্ত সর্বশেষ আপডেট। 2021 সালের বকেয়া উপবৃত্তি ও কিড অ্যালাউন্সের টাকা পাবেন অভিভাবকগণ নগদে। 28/5/2022 তারিখ বিকাল 3 ঘটিকায় অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি স্যারের জুম ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের আওতায় 2020-21 অর্থবছরের তৃতীয় ও চতুর্থ জানুয়ারি থেকে জুন 2021 সময় কিস্তিতে নগদ পোর্টালে এলিজিবল যে সকল সুবিধাভোগীর মোবাইলে উপবৃত্তির টাকা প্রদান করা হয়নি তারা তাদের বকেয়া টাকা পাবেন এবং সকল সুবিধাভোগী 2021 সালের বকেয়া কিড অ্যালাউন্সও পাবেন। মুজিব বর্ষ উপলক্ষে 2021 শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের 1000 টাকা করে কিড অ্যালাউন্স দেওয়া হবে বলে জানিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য 1400 কোটি টাকা ব্যয় হবে বলে তিনি জানিয়েছেন। উক্ত সময়ের জন্য নগদ পোর্টালে এন্ট্রি করা সুবিধাভোগীর মোবাইল নাম্বারই নগদের মাধ্যমে টাকা প্রদান করা হবে। নগদ পোর্টালে বিদ্যালয় পর্যায়ে নতুন করে কোনো ডাটা এন্ট্রি করতে হবে না বা কোনো কাজ করতে হবে না। পূর্বে এন্ট্রি করা ডাটার উপর ভিত্তি করেই সুবিধাভোগীদের বকেয়া টাকা প্রদান করা হবে। প্রাথমিকের ডিজি স্যার বলেন, 1 সপ্তাহের মধ্যেই অভিভাবকদের মোবাইলে টাকা পাঠানো হবে। অভিভাবকদের সচেতন করতে হবে যে সকল বিষয়ে: 1. প্রদত্ত মোবাইল নাম্বারটি চালু রাখতে হবে। 2. টাকা ঢোকার পর তাড়াতাড়ি ক্যাশ আউট করে ফেলতে হবে। 3. পিন অন্য কাউকে দেয়া যাবে না। 4. পিন ভুলে গেলে রিসেট করে নিতে হবে। পিইএসপি উপবৃত্তি এমআইএস মেসেজ: 1. সন্তানের জন্ম সনদ আছে, বাবা ও মায়ের এনআইডি আছে, এমন তথ্য এখন এন্ট্রি করুন। 2. বাবা মা নেই বা বাবা নেই অথবা মা নেই, মা তালাকপ্রাপ্ত, লিগেল অভিভাবক অন্য কেউ, এ ধরনের তথ্যসমূহ আপাতত পেজে সংরক্ষণ করে রাখুন। অর্থাৎ এ ধরনের তথ্য আপনারা আপনাদের বিদ্যালয়ের একটি পেজে সংরক্ষণ করে রাখবেন, সেগুলো পরবর্তীতে কাজে লাগবে। 3. অর্থাৎ বাবা ও মায়ের অনুপস্থিতিতে লিগেল অভিভাবকদের তথ্য আপাতত এ সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার সুযোগ নেই। 4. তাদের জন্য শীঘ্রই আইবাস থেকে আলাদা পেজ ওপেন করা হবে, তখন এ ধরনের বেনিফিশিয়ারিদের তথ্য এন্ট্রি করতে পারবেন। 5. বাবা মা থাকলে এন্ট্রি ফর্মের নিচে অভিভাবকের তথ্য এন্ট্রি খুব একটা গুরুত্ব বহন করে না, কারণ পরে আলাদাভাবে দিতে হবে। তবে লিগেল অভিভাবকদের তথ্য সংগ্রহপূর্বক সংরক্ষণে রাখুন। এখানে শেষ করছি। যাওয়ার আগে বলছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে সর্বপ্রথম সবার আগে আপনি আমার ভিডিওটি পেয়ে যান। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।